আজকে এই অনুষ্ঠানে যারা শ্রোতা হয়ে এসেছেন, যারা এই অনুষ্ঠান শুনছেন, আজকে আমরা সবাই তারা মায়ের অনুধ্যান করতে এসেছি, মাকে ভাবতে এসেছি, মাকে নতুন করে আবার যেন আমরা পেতে এসেছি। অনুষ্ঠান শুরুতেই আমি আমার সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহ এবং আমার অন্তরের অন্তরতম শ্রী শ্রী মা শারদা এবং ঠাকুর রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ, তাদের আমি আমার ভক্তিপূর্ণ ভালোবাসা জানাই। আমরা আজকের এই দিনে কেউ কারো কাছে নেই, কিন্তু আমরা সবাই সবার কাছে আছি। পৃথিবী এক কঠিনতম দুর্যোগের সময় পাড়ি দিচ্ছে, যে সময় আমরা কখনো প্রত্যাশা করিনি কিংবা আমরা কখনো ভাবিও নি যে এমন একটি অতিমারী পৃথিবীকে গ্রাস করতে পারে। 1920 আর আজ 2020, মায়ের যে দেহ ধারণ ছিল সেই দেহ পঞ্চভূতে বিলীন হয়েছে আজ থেকে ঠিক 100 বছর আগে। এই যাওয়া কোনো যাওয়া নয়, কারণ যা কিছু হারায় শুধু চোখে, অন্ধকারে পেরিয়ে দুয়ার যায় চলে সে আলোকে। এই আলোকেই মা অবস্থান করছেন আজ 100 বছর। আর আমরা আজকে এই দুর্যোগময় দিনে মাকে স্মরণ করছি, মনন করছি এমন একটি মাধ্যমে যা কখনো আমরা কল্পনাও করিনি। তাই আজ যখন এই সুযোগ এসেছে, যখন আমাদের এই কথা বলার বা কথা শোনার এই আধুনিক যুগে বিজ্ঞান আমাদেরকে পৌঁছে দিয়েছে পরস্পরের কাছে, তখন আমরা এই নতুন ভাবেই মাকে যেন আবার আবিষ্কার করতে চেষ্টা করছি। আজকের বিষয় মায়েরই কথা। মা কেমন? আমি জন্মান্তরের মা। এই কথাটাকে যদি আমি আমার বিশ্বাসের বলয়ে নিয়ে আসি, তাহলে যদি বলি আমার আগে যারা জন্মেছিল আর আমার পরে যারা পৃথিবীতে আসবে, সবার জন্যই মা হচ্ছেন জন্মান্তরের শুধু মা নন, তিনি প্রজন্ম থেকে প্রজন্মান্তরের মা। কাজে মা কেমন মা? পাতালো মা নয়, গুরুপত্নী নয়, তিনি আমার সত্যিকারের মা। যারা আমায় ভালোবাসেন, যারা কথা শুনতে চান, তারা জানেন এই মা আমার সত্যিকারের মা। একদিনেই মা হঠাৎ করে এসে আসেননি, তাকে অনুধ্যান করতে করতে, তাকে ভালোবাসতে বাসতে, তাকে বুঝতে বুঝতে দিনের পর দিন অতিক্রান্ত হয়েছে। তিনি এসেছেন, তিনি আমার হৃদয়ে স্থান নিয়েছেন। সবার জন্যই তিনি এইভাবে হৃদয়ে স্থান করে নেন, সবার কাছে। আমরা হয়তো বুঝতে পারি না, আমরা হয়তো ভাবি তিনি সত্যি কি আসেন? আসেন। সন্তান যখন আকুল হয়ে, ব্যাকুল হয়ে তাকে স্মরণ করে, তখন মা কোথায় থাকেন? মা তো
চলে আসেনি। আর সেই কারণে যখন আমরা বলি ধুলো কাদা মেখে থাকি যতই না, কিন্তু মা কিন্তু আমাদেরকে সবাইকে কোলে করে রেখেছেন। আজকে এই দুর্যোগ মুহূর্তে আমরা সবাই কিন্তু একটা অস্থিরতার মধ্যে থাকি, মানসিক, শারীরিক, বৈষয়িক সবকিছুর মধ্যে এক ধরনের যেন আমাদের কষ্ট আমরা অনুভব করি। কিন্তু সেখানে যখন মাকে স্মরণ করি, তখন সে ভালোবাসায় কোথায় যেন একটা প্রশান্তি আমরা অনুভব করতে পারি। আমরা সবসময় পারি না নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে, কিন্তু যখন আমরা আধ্যাত্মিক চেতনায় জীবনের উত্থান পতনের মধ্যে দিয়ে যখন আমরা চলতে থাকি, যখন আমরা চারিদিকে এত এত মৃত্যুর সংবাদ শুনি, এত এত আক্রান্তের কথা শুনি, তখন আমাদের ভেতরে সেই বড় ভয়, সেই ভালোবাসা আবার জায়গা করে নেয়। আর তখনই আমরা হয়তো কিছুটা হলেও স্বস্তি পাই। মা কেমন? মা হচ্ছেন আপনার। কত ভক্ত তাকে প্রশ্ন করেছে, মা তুমি কেমন মা? মা বলেছেন আপনার মা, অর্থাৎ নিজের মা। গর্ভধারিণী হলেই যে মা হতে হয় এমন কথা আমরা আজ বিশ্বাস করি না। এটাই বিশ্বাস করি, যিনি মাতৃত্বের পরিপূর্ণ হয়ে থাকেন, যিনি ভালোবাসায়, যিনি সন্তানের কল্যাণ কামনায়, সন্তানের মঙ্গল কামনায় দিনের পর দিন ঈশ্বরের কাছে নতজানু থাকেন, যিনি জপের পর জপ করেন তার সন্তানদের জন্য। এমনও হয়েছে কতজন তার কাছে এসে বলছে যে একটু বেশি করে জপ করে নিই। মা বলছেন কেন? এখানে যখন এসেছো তখন সবকিছু দেখে বেড়াও, আনন্দ করো, তোমাদের ভার তো আমার কাছে। এই যে একটা আশ্রয়, এই যে মায়ের একটি ভালোবাসাময় কথা, যে কোনো ভক্তের জন্য, যে কোনো সন্তানের জন্য, সে সন্তান যদি সুসন্তান হয় তবে তার জন্য, যদি কুসন্তান ধরে নিই অর্থাৎ সে সন্তান ঠিক মতো চলছে ফিরছে না, সে সন্তানের জন্য তিনি ওইভাবেই আছেন। নানানভাবে মাকে অনুধ্যান সবাই করতে পারে, করে, সেটা আমরা বিশ্বাস রাখি। মা চিরকালের মা, শাশ্বত মা। মা সবার কাছে আছেন, শুধু একটু বুঝতে হয়, তাকে একটু হৃদয়ের মধ্যে জায়গাটা ছেড়ে দিতে হয়। আর সেই কারণে যখন আমরা তাকে ভাবতে চাই, তিনি সবসময় এসেছে ধরা দেন তা তো নয়, তাকে ধরতে হয়, তার কৃপা পেতে হয়। তিনি একসময় বলছেন, কি বলছেন? ভক্তি, ভক্তি দিয়ে তাকে পাওয়া যায়, কিন্তু ভক্তি কি সহসা হয়? ভক্তির জন্য কৃপা দরকার। আমি ভক্ত তখনই হব যখন আমার মধ্যে তাদের কৃপা বর্ষিত হবে। এই কৃপা নিয়েই মা মাতৃত্বে আমাদের আপন থেকে আপনার হয়ে ওঠেন। অনেকে প্রশ্ন করেন, আপনি কেমন করে মাকে পেয়েছেন বা মাকে এত যে ভালোবাসেন, এ কি সহসায়? আসলে কিন্তু তা নয়। এই জীবনে তার আশাটা অলৌকিক, কিন্তু এখন যখন তাকে অনুভব করি তখন তাকে মনে হয় বড় লৌকিক।
বড় কাছের, বড় আপনার। এর পেছনে প্রত্যেকটি মানুষের জীবনে কিছু প্রস্তুতি পর্ব থাকে। সে প্রস্তুতি কখনো জেনে হয়, কখনো প্রস্তুতি অজ্ঞাতেই হয়ে যায়। আমার বয়স যখন 8 বছর বা 7 বছর, তখন আমি প্রথম এই দেশের অর্থাৎ বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তানে আমি রায়টের চেহারা দেখেছিলাম। আমার গর্ভধারিণী মা এবং কিছু সমাজসেবী কিছু শরণার্থী শিবিরে গেছিলেন, যারা ওপার থেকে, পশ্চিমবঙ্গ থেকে এদেশে এসেছিলেন শরণার্থী হয়ে, রায়টের শিকার হয়ে। একটি মেয়েকে আমি অঝোর ধারায় কাঁদতে দেখেছিলাম। সে মেয়েটি, মেয়ে বললে ভুল হবে, সে মাই বলবো তাকে, কারণ সে কান্না শুধু অঝরে নয়, কখনো তিনি বিলাপও করছিলেন। কি হয়েছিল? তিনি তার সন্তান শোকে কাঁদছিলেন। সন্তানটি কে, কেমন ছিল? জেনেছিলাম ওই 8 বছর বয়সে তার কোল থেকে সেই শিশুকে, তার কন্যা শিশুটিকে তুলে নিয়ে গরম জলের, ফুটন্ত গরম জলের মধ্যে শিশুটিকে চুবিয়ে দেওয়া হয়েছিল। মা সেই বাচ্চাকে উদ্ধার করতে পারেননি। তিনি অন্যদের সঙ্গে শিশু ছাড়াই ওপার থেকে এপারে চলে এসেছিলেন। আমি সেই মায়ের কান্না আহাজারি শুনে আমি বুঝতে পারিনি যে এ কি করে সম্ভব হয়। একটি ছোট শিশুকে কি করে, একটি কয়েক মাসের শিশুকে কি করে ওইভাবে ফুটন্ত জলের মধ্যে ফেলে দেওয়া যায়? এ কি মানবিকতা? তখন মানবিকতার রহস্য আমার কাছে উন্মোচিত হয়নি, তবে বড় বর্বর বলে মনে হয়েছিল। ঠিক তার কিছুদিন পর, তখনও সেই সময় উত্তাল দেশ, 62-63 সাল, আমার কচি মনের মধ্যে আরেকটি জিনিস জায়গা করে নিয়েছিল। সেটি হলো, আমাদের বাড়ির পেছনে হিন্দু পরিবারের বাস ছিল। অনেক হিন্দু পরিবার সেখানে বাস করতেন। তখন আমরা খুলনায় থাকতাম। আকাশ লালে লাল হয়ে আছে আগুনে, চারিদিকে চিৎকার। মুসলমান ধর্মের মানুষেরা তাদের চিৎকার করে তারা বলছে নারায়ে তাকবীর। আবার অন্যদিকে হিন্দুরাও, যারা সনাতন ধর্মের, তারাও তাদের মতো করে চিৎকার করছে। রাত 2:30-3টা হবে। হঠাৎ স্কুলের গেটে, আমার মা তখন ওখানকার সরকারি স্কুলের প্রধান ছিলেন, প্রচন্ড ধাক্কা, চিৎকার। আর এদিকে বাড়ির পেছনে ছোট একটি দরজা ছিল, যে দরজা দিয়ে ওই হিন্দু পরিবারের সাথে ওই স্কুল থেকে যাওয়া আসা করা যেত, কখনো কেউ তৈরি করেছিল সেই ছোট দরজাটি। তো সেখানে মুহুর্মুহু ধাক্কা পড়ছে। তো আমার গর্ভধারিণী সেই ছোট দরজার কাছে গিয়ে বুঝলেন যে ওপাশের যারা আছেন হিন্দু পরিবার, তারা এই দরজা দিয়ে স্কুলের মধ্যে নিরাপদ মনে করে ঢুকতে চাইছে। কিন্তু ওরা তখনও জানে না যে আরেক প্রান্তের স্কুলের সদর দরজায়, সেখানেও দরজা খোলার জন্য চিৎকার চেঁচামেচি চলছে। সেই রাত 2:30-3টের দিকে আমি আমার মায়ের সাথে দরজা খোলার সময়, সেই ছোট দরজা খোলা হলো। সব বানের জলের মতো নারী পুরুষ
ভিতরে ঢুকে এলো। আমার গর্ভধারিণীকে দেখলাম তিনি খুব চিন্তিত, কিন্তু তিনি তাদেরকে ওখানেই সতর্ক করলেন যে আমি তোমাদেরকে নিয়ে যেখানে যাব, যেখানে রাখবো, তোমরা সেখানেই থাকবে, কিন্তু তোমরা কখনো কোনোভাবে কথা বলতে পারবে না, তোমাদের স্বর যেন দরজার এপাশে না আসে, এবং আমাকে কোনো প্রশ্ন করবে না। আমি খুব অবাক হয়ে মায়ের সাথে দেখলাম গিয়ে যে তিনি ঠিক যে দরজাটাই এই মুসলমান মানুষজনেরা চিৎকার করছে, হিন্দুদেরকে এখানে ঢোকানো হয়েছে, আমরা এখানে ঢুকবো, দরজা খুলে দাও, নানান রকম। যে দারোয়ান ছিলেন তিনি খুব শঙ্কিত, তিনি বুঝতে পারছেন না কি করবেন। আমার মাকে জিজ্ঞাসা করছেন কি হবে। আমার মা বললেন ইশারা করে যে তুমি অপেক্ষা করো। ঠিক দরজার সাথেই দুটো বড় বড় ঘর ছিল। আমার মা দারোয়ানকে বললেন দরজা দুটো খুলে দিতে, দুপাশে খুলে দেওয়া হলো। একদিকে মেয়েরা চলে গেলেন একটা রুমে, আরেকটি রুমে ছেলেরা চলে গেল। আর আমার মায়ের নির্দেশ, কোনো শব্দ, কোনো কান্নাকাটি, কোনো রকম শিশু যদি কাঁদে তাহলে তারও মুখটাকে অন্তত বন্ধ রাখতে হবে। জীবন মরণের খেলা চলছে এখন। এই সময় আমার এখনো মনে আছে একজন মহিলা, তার নাম আমার এখনো মনে আছে, তার নাম পার্বতী, চিৎকার করে বলছে আমার মাকে। আমার মা যতই তাকে বলছে তুমি চিৎকার করো না, বলছে আপনাদের জামাই কোথায়, আপনাদের জামাই কোথায়। স্বপন তার জামাইয়ের নাম, আমি এখনো আমার মনে হয় কথাগুলো। তো আমার মা তাকে ইশারা করে বলছেন আর চিৎকার না, সব ঠিক আছে। ওরে উনি বাইরে এসে দরজা তালা মেরে দিলেন দুটো, আর দারোয়ানকে বললেন দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আমি থরথর করে কাঁপছি, ছোট একটি বাচ্চা মেয়ে আমার মায়ের শাড়ি ধরে দাঁড়িয়ে আছি সদর গেটের সামনে। মশালের আলো নিয়ে হুড়মুড় করে মনে হলো কয়েকশো মানুষ হতে পারে ঢুকে পড়ল। তার মধ্যে একজন দাঁড়িয়ে এসে আমার মাকে বললেন আপনি এখানে হিন্দুদেরকে জায়গা দিয়েছেন এখানে। তো আমার মা বললেন আমি জায়গা দিয়েছি, তো তোমরা তো ঢুকেছো, তোমরা যাও দেখে এসো কোথায়। তো বলছে আপনি বলুন না কেন যে আপনি দিয়েছেন কিনা। তো মা বললেন আমি বললে তোমরা বিশ্বাস করবে? তোমরা তো নিজেরা যখন সশরীরে এসেছো তখন তোমরা সবটাই দাও না, স্কুলটা পুরোটাই দেখে এসো। যাও যাও, ওই যে পেছন দিকে যাও, সব জায়গায়। মা কি করলেন, ওদেরকে এমন ভাবে কথা বললেন, তারা সবাই পুরো স্কুল ঘুরে এলো। কিন্তু আশ্চর্য, তাদের কখনো মাথায় এলো না সেটা ঈশ্বরের ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। ওই সামনের দুটো গেটের সাথে দুটো রুমের দিকে ওরা ভাবলই না যে এখানে কেউ থাকতে পারে। তারা সমস্ত জায়গা ঘুরে যখন এলো, সবার মাথা নিচু, হাতে কিন্তু মশাল চলছে। আমার মা গর্ভধারিণী জিজ্ঞাসা করলেন পেয়েছো? তারা লজ্জায় ক্ষোভে তারা মাথা নিচু করে বেরিয়ে চলে গেল। মা বললেন দারোয়ানকে দরজা বন্ধ করে দাও। তারপর কিছুক্ষণ পর তিনি দুই পাশেরই দরজা খুললেন, বললেন যে আপাতত তারা আর ফিরবে না, তোমরা নিরাপদ, কিন্তু একটু সব শান্ত হলে আমি ব্যবস্থা করব। তারা দুদিন ওখানে ছিলেন সবাই। মা সেই খিচুড়ির ব্যবস্থা করেছিলেন লোকজন দিয়ে, কিন্তু তখন প্রচণ্ডভাবে রায়ট চলছে। এরপরে প্রশাসন যখন কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে এলো, তখন 3 দিনের দিন তারা ওই ঘর থেকে ফিরে গেল তাদের পেছনে যে বাড়ি সেখান থেকে। এবং মা বললেন তোমরা খুব নিরাপদ নও, কাজে তোমাদের নিজেদের ব্যবস্থা করে নিতে হবে।
একবার আমি পেরেছি, এরপরে কি হবে আমি জানি না। তো এই শিশু মনে আমার এই দুটো ঘটনা খুব ভীষণ রকমভাবে আলোড়ন তুলেছিল, যা পরবর্তী জীবনে হয়তো আমাকে অসাম্প্রদায়িক হওয়ার যে বিষয়টি সেটিকে জাগিয়ে তুলতে সাহায্য করেছিল। যে কেন মানুষ মানুষকে অত্যাচার করবে, সে যে ধর্মেরই হোক না কেন, যে বিশ্বাসেরই হোক না কেন, শুধু ধর্মের নাম করে কেন পরস্পরের প্রতি এই বিদ্বেষ, এই হানাহানি। সেই 7-8 বছরের একটি মেয়ে এই বিষয়টিকে হয়তো ভেতরে এমনভাবেই নিয়েছিল, যা পরবর্তীকালে ভালোবাসার এক প্রস্রবণে ভেসে গেছে, একটা আনন্দের ধারায় ভেসে গেছে, যখন সে মা ঠাকুরের কাছে পৌঁছতে পেরেছে, যেখানে গিয়ে সে জানতে পেরেছে যত মত তত পথ, সবার ধর্মেরই গ্রহণযোগ্যতা আছে। আমি যে বিশ্বাসে আল্লাহকে ধারণ করি, আমার ভেতরে লালন করি, তেমনি ভালোবাসায় আমি আমার পরম প্রিয় ঠাকুর এবং মাকেও এই অন্তরে লালন করি। কোথাও বৈপরীত্য আমি অনুভব করি না। সেই ছেলেবেলার স্মৃতি, সেই ছেলেবেলার মনের ভিতরে এক কষ্ট, সে কষ্ট আমাকে যেন প্রশমিত হতে সাহায্য করেছে মা ঠাকুর এবং স্বামীজির বাণী। আমার ঈশ্বর বিশ্বাসের সাথে এদের কোথাও কোনো দ্বন্দ্ব নেই। আমি বারবার বলি এই কথা, বারবার এই কথা বলেছি। আর সে কারণে শ্রী শ্রী মাকে যখন অনুধ্যান করি, তখন তার কথাগুলো এত ভালো লাগায় আমার ভেতরে এসে জায়গা নেয়, যে তখন আর মনেই হয় না যে ধর্ম কি কোনো প্রতিবন্ধকতা, মা কি কোনো আলাদা ধর্মের হতে পারে। মা তো মাই, মায়ের রূপ তো মার মধ্যেই থাকে। মার কথা যত পড়ি, যত তাকে বুঝতে চাই, ততই মনে হয় আহা কি সরল, কি সহজ, কিভাবে তিনি ঠাকুরকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, নিজেকে আড়াল করে। নিজেকে যে তিনি অনেক কিছু বলেছেন নিজের সম্পর্কে, তা কিন্তু নয়। কত মানুষ তখনকার দিনে তার সময়ে তাকে জানতে চেয়েছে, কত ভাবে বলেছে যে তুমি কে, তুমি কে গো? বলে আমি তো আমি রামলালের খুড়ি। এই যে কথাগুলো সাধারণ একজন মায়ের কথা, একজন নারীর কথা, কিন্তু তার ভিতরে যে তেজ, তার ভিতরে যে সত্য সন্ধানী এক জীবন তিনি যাপন করেছেন, যেখানে সম্পূর্ণভাবে নিবেদন তিনি করেছেন নিজেকে ঠাকুরের জন্য, সে ঠাকুর তাকে মূল্যায়ন করেছেন। আমি আর কি করে গেলাম, তোমাকে করতে হবে অনেক কিছু। এই যে অনেক কিছু করতে হবে, ঠাকুর তাকে রেখে গেলেন, তিনি করলেন তো বটেই। এত এত মানুষকে তিনি কোল দিলেন, ছায়া দিলেন। আমরা কেঁদে আকুল হয়ে যাই সংসারের যন্ত্রণা যখন আমাদেরকে বিদ্ধ করে, যখন আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি, যখন আমাদের জীবন নানা সংশয়ে, নানা যন্ত্রণায় কষ্ট পেতে থাকে, তখন একটু শান্তির জন্য আমরা তার কাছে যাই। তার কাছে যাওয়ার দরজা সবার জন্য খোলা, হিন্দু কিংবা মুসলমান, সে যাই হোক না কেন, যে তাকে চায় সে তাকে পায়। ডাকার মতো ডাকতে হয়, ভালোবাসার মতো ভালোবাসতে হয়, তাহলেই তিনি আসেন, তাহলেই তিনি তার কোলটুকু পেতে দেন। আমরা তার কাছে পৌঁছই, তার কাছে যাই। ধর্মবিশ্বাস ভিন্ন হতেই পারে, কিন্তু মা রূপে বিশ্বাস করা
এ তো কোনো বন্ধনে আবদ্ধ থাকতে পারে না। আর সেই জন্য তিনি সতেরও মা, তিনি অসতেরও মা। অসৎ কত মানুষ আছে যারা মায়ের কথা শুনে তাদের জীবনের চালচিত্র বদলে ফেলেছে। এই তো হওয়া চাই, এটাই তো জগতের প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই তো মহামানবেরা আসেন, যে তুমি ভুল করছো, তুমি যা করছো। স্বামীজি কখনো অন্যায় বলতেন না, তিনি বলতেন ভুল। তুমি ভুল করছো, এই ভুল সংশোধিত হয়, ভুলের সংশোধন আছে। সেই সংশোধনের পথ দিয়ে একজন মানুষ যেমনই হোক না কেন, সে কিন্তু একদিন নিজের বিবেকের কাছে হয়তো দাঁড়িয়ে গিয়ে জবাব দিতে পারে যে আমি যা করেছি ভুল করেছি, কিন্তু আমি তো আবার ফিরেছি, আমি তো আবার সেই সত্য জীবনের কাছে আসতে পেরেছি। আর তার জন্য ঠাকুরের ভূমিকা, মায়ের ভূমিকা এক বিরাট 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 কাজ করে থাকে। আমরা অনেক সময় বলি যে ভয় করো, ভয় করার চাইতে যদি বলা হয় ভালোবাসো, তাহলে দেখা যাবে কোথা থেকে যেন এক শক্তি আসে। সে শক্তি ভয়কে দূর করে দিয়ে ভালোবাসার মোড়কে মুড়ে এমন একটি অবস্থা তৈরি করে দেয় যেখানে ভয়ও থাকে, শ্রদ্ধাও থাকে, ভালোবাসাও থাকে। মাকে যারা দেখেছেন, চাক্ষুষ করেছেন, তাদের মধ্যে এমন অনেকে তাদের কথা লিখেছেন। একদিন পড়তে পড়তে জানলাম তিনি ঢাকা থেকে যাওয়া একজন মহিলাকে বড় ভালোবেসেছিলেন, অল্প সময়ের দেখা। তিনি বলছেন যে তোমাদের ওদিককার মানুষদের বড় ভক্তি, তোমরা বড় ভালোবাসো ঠাকুরকে, আমি জানি। আমার বড় ইচ্ছে যদি কখনো পূর্ববঙ্গে একটু যেতে পারি। আমি যেদিন পড়েছিলাম সেদিন আমার দু চোখ ভেসে গেছে, যে সেই কোন কালে, প্রায় 100 বর্ষ আগে, কোন ঢাকার এক মহিলা মার কাছে গিয়ে অযাচিত অহেতুকী কৃপা লাভ করেছিল। মার ইচ্ছে ছিল এদেশে আসার, মার আশা হয়নি। আর আমরা কেমন সেই হরিণের মতো কস্তুরী মৃগের সেই গন্ধ নেওয়ার জন্য ছুটে ছুটে তার কাছে যাচ্ছি। মা তো জানতেন যে এমনি করে এই দেশে, বাংলাদেশেও মায়ের কথা প্রচারিত হবে, মায়ের কথা অন্যের কাছে যাবে। মা আসতে পারেননি, কিন্তু মা সব সময়ের জন্য আছেন এদেশে। তিনি কত ভালোবেসেছিলেন, কত তার মনের মধ্যে, তিনি সাধু নাগমশাইয়ের কথাও সেখানে বারবার এসেছে, যে কি হবে, কি করবে এই ভালোবাসা, এ কোথায় রাখা যায়? এ কি অন্তরের মধ্যে রাখবো, নাকি মাথায় রাখবো, না কোথায় রাখবো? এ ভালোবাসার তো শেষ হয় না। মা যে সবাইকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, প্রতিদানে তার কিছু চাওয়ার ছিল না। ছেলে দীক্ষা নিতে আসছে, বাধা আছে, তিনি মানছেন না। তিনি নিজেই বলছেন যে ঠিক আছে, তুমি স্নান করে এসো, আমি তোমায় দীক্ষা দেব। এই যে তিনি বলছেন, এটাই তো এক আশ্চর্য বিষয় যে যিনি যেচে সন্তানকে মুক্ত করার চেষ্টা করছেন। আবার ছেলে যখন ফিরে যাচ্ছে, তিনি তাদের খাওয়া বেঁধে দিচ্ছেন, পথে খেয়েও। এই হচ্ছে চিরকালের মা,
এ হচ্ছে যে দেশেরই মা হোক না কেন, এ মায়ের মাতৃত্ব তো এখানেই, যিনি ছেলেকে ভৎসনা করেন, ছেলেকে ভালোবাসেন, আবার ছেলের জন্য পোটলা বেঁধে খাবারও দিয়ে দেন, পথে খেতে হবে। তিনি অন্তর্যামী, তিনি জানতেন কোথায় কি হবে না হবে, তিনি বুঝতে পারতেন। নীরবে নিভৃতে তার সাধনা। এই নহবতের বসা, নহবতের ছোট্ট ঘরটিতে থাকা সেই মা, দিনের পর দিন ঠাকুরের সাথে তার দেখা হয় না। নিজেকে দিয়ে বলিয়ে নেন, ওরে মন, তুই কি এমন পুণ্য করেছিস যে রোজ রোজ তাকে দেখবি। এই কথা মায়ের মতো পুণ্যবতী, মায়ের মতো এতটা সতীসাধ্যী এক রমণী, যিনি ঠাকুরের অর্ধাঙ্গিনী, যাকে ঠাকুর নানাভাবে শ্রদ্ধায় ভালোবাসায় এমন একটা স্থানে জায়গা দিয়েছিলেন, তিনি কিনা বলেন যে ওরে মন, তুই কি এমন পুণ্য করেছিস রোজ রোজ তাকে দেখবি। আহা, এই হচ্ছে মা, যিনি নিজেকে সান্ত্বনা দেন। আর আমরা এই কথা যখন জানতে পারি, তখন ভাবি যে প্রিয়জনকে দেখতে পাই না, তাতে কি আছে, আমার মাই তো তার সবচেয়ে কাছের মানুষটিকে এই 2-4 হাত দূরের থেকেও দেখতে পেতে না। মা এক অপূর্ব সৃষ্টি, নিবেদিতা সেই কথা বলেছেন। ঈশ্বরের এক অপূর্ব সৃষ্টি, তিনি কোমলমতি, তিনি কোমল, কিন্তু তিনি আবারও কখনো বজ্রের মতো কঠিন বটে। এই মা যুগ যুগান্তর ধরে আমাদের সাথে সাথে আছেন, ভক্তের সাথে আছেন, যে ভক্ত নয় তার সাথেও আছেন। আমরা যখন কথা বলি, অনেকেই আছে, সবাই যে মাকে বা ঠাকুরকে ভালোবাসবে ঠিক আমাদের মতো করে তা তো নয়, কিন্তু যখন কথা হয়, যখন আমরা পরস্পরের সাথে মত বিনিময় করি, তখন এক আশ্চর্য সৌন্দর্য সেখানে আমরা দেখতে পাই যে তারাও একসময় মায়ের কথায় আপ্লুত হন। প্রত্যেকের চিন্তা ভিন্ন, প্রত্যেকের গতি প্রকৃতি ভিন্ন, আর সেই কারণে আমি ঠিক যেভাবে ধারণা করছি, আপনারা যারা শুনছেন বা যারা এই আজকের অনুষ্ঠানে আছেন, তারা সবাই যে একইভাবে তা চিন্তা করবেন তা কিন্তু নয়। কিন্তু যে কথাগুলো আমরা আজকে এখানে আলোচনা করছি, সেটার যে গভীর তাৎপর্য আছে, এই মুহূর্তে হয়তো তার চিন্তা গভীর নাও হতে পারে, কিন্তু এর পরেও যখন নিভৃতে নীরবে কথাগুলো ভাবনায় আসবে, তখন চিন্তা ভিন্ন দিকে মোড় নিতেই পারে। আর সেই জন্যেই এই কথাগুলো বলা, মানুষের কাছে পৌঁছে দেওয়া। শ্রী শ্রী মা লেখাপড়ার ব্যাপারে অত্যন্ত সজাগ, এবং উনি চাইতেন মেয়েরা লেখাপড়া করুক। সেটা সবাই আমরা জানি যে তিনি বলছেন যে ওকেও নিবেদিতার স্কুলে পাঠিয়ে দাও, লেখাপড়া করুক। কেন চাইতেন? তিনি বুঝেছিলেন যে যে মেয়েরা অন্ধকারে তলিয়ে আছে, যে মেয়েগুলো কুসংস্কারে ডুবে আছে, যে মেয়েগুলোর জীবনে খিড়কি থেকে সিংহদুয়ার এটুকুই তাদের, এর বাইরে জগৎ আছে তারা জানে না, সেই জগৎটা তাকে চিনতে হবে, তাকে জানতে হবে। তাই তিনি লেখাপড়ার ব্যাপারে, নিজে পড়াশোনা করার সুযোগ তার সেই কালে হয়নি, যেটুকু হয়েছিল বইপত্র ছিঁড়ে ফেলেছিল, আবার তিনি পয়সা দিয়ে আনিয়েছিলেন। চেয়েছিলেন যেন মেয়েরা স্বাবলম্বী হয়, মেয়েরা যেন
লেখাপড়া করে। তিনি রাধুকে স্কুলে পাঠিয়েছিলেন যাতে করে সে নিজের জীবনটা তৈরি করে নিতে পারে। কত অত্যাচার রাধুর সহ্য করতে হয়েছে মাকে, এমনকি চিরুনি দিয়ে মারছে রাধুকে, রাধু মারছে মাকে। মা বলছে আর পারছি না, যা শরৎকে বল। শরৎ মহারাজ তখন গুরুগম্ভীর ভাবে বলছেন, রাধু তুমি মাকে এমন করে মেরো না। রাধু ওখান থেকে পালিয়ে যাচ্ছে। তো এই যে মা তাকেও লেখাপড়া করাতে চাইছেন, লেখাপড়ার কোনো বিকল্প হয় না। এ প্রসঙ্গে বলি, জ্ঞান অজ্ঞান, ঠাকুরই বলছেন জ্ঞান কাটা দিয়ে অজ্ঞান কাটা তুলতে হয়। আর যখন সেই জ্ঞান কাটা দিয়ে যখন অজ্ঞান কাটা উঠে যায় তখন বিজ্ঞান বিশেষ জ্ঞান প্রাপ্তি হয়। আর তখন আর জ্ঞান অজ্ঞান দুই কোনো কাটারই আর প্রয়োজন হয় না, দুটোই ফেলে দিতে হয়। তো এই জ্ঞানটাই কিন্তু আমরা ঠাকুরমার কাছ থেকে বারবার কিন্তু পাচ্ছি যে জ্ঞানকে আহরণ করো। তাদের কথা দিয়ে, তাদের চিরদিনের জীবনযাপন দিয়ে আমরা সেই জ্ঞানকেই কিন্তু চাইছি। কিন্তু আমরা কি সেই জ্ঞান পেতে পারি বা আমরা কি সেটা নিতে পারি? এ প্রসঙ্গে বলি, আমি যা বলি সব নিজের উপলব্ধি থেকে বলতে চাই। আমি 17 সালে যখন হজ ব্রত পালন করবার জন্য আল্লাহর ঘরে গেছিলাম, তখন সবকিছু নিয়ম কানুন মেনে করতে হয়, দীর্ঘ সময়ের কাজ থাকে। তো সেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রওজা মোবারক যেখানে তিনি সমাধিস্থ আছেন, সেখানে যখন পৌঁছেছিলাম, অসম্ভব ভিড়। সেখানে মেয়েদের আলাদা জায়গা, ছেলেদের আলাদা। মেয়েরা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যেতে পারে, তারপরে তাদেরকে আর যেতে দেওয়া হয় না। তো সেখানে মানুষের কি ভিড়, মানুষের কি ঢল, মানুষ মহিলারা যেন চিৎকার করে কাঁদছে, আবেগ কাজ করছে, কাঁদছে। তারা যার যা চাওয়া চাইছে আল্লাহর কাছে। আমি সেখানে সেই মুহূর্তে যেন কেমন স্থবির হয়ে গেলাম। কি চাইব, কি তিনি দেননি জীবনে, সবই তো তিনি দিয়েছেন। এই যে এরা এত কাঁদছে, এত চাওয়া এদের, ঠিকই তো আল্লাহর কাছে, তার রসুলের কাছে এসছে, রসুলের মাধ্যমে আল্লাহর কাছে বলছে তারা যে আমাদের জন্য সুপারিশ করুন, আমাদেরকে এগুলো দিন। আমি হয়তো তাদের ভাষা বুঝছি, কারো কারো বুঝছি না, কারণ বিভিন্ন দেশ থেকে তারা এসেছে, দাঁড়াবার জায়গাটুকু হয় না। আমি তখন চিৎকার করছি, কি বলছি যে হে আল্লাহ পাক, আপনি শ্রবণকারী, আপনি শুনতে পান। হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুনতে পান। আমি কিচ্ছু চাই না, শুধু আমার জ্ঞানটুকুকে বৃদ্ধি করে দিন। শুধু জ্ঞান চাই, আমি যে জ্ঞানে বিজ্ঞানকে ধরতে পারব। আমার সাথে একটি মেয়ে ছিল, সে আমার মুখের দিকে তাকিয়ে আছে। কি বলছেন ইনি? ইনার চাওয়া এই, তার ক্ষুদ্র বুদ্ধি হয়তো ধরে নাই যে কি জ্ঞান আমি চাইছি। আমি জানি আমার পরম করুণাময় আল্লাহ আমার সেই আবেদনকে মঞ্জুর করে নিয়েছেন। তিনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিচ্ছেন, বা আমি যতই দিন সামনের দিকে উপর যাচ্ছি ততই মনে হচ্ছে আমি জ্ঞানকে লাভ করছি। আমি অজ্ঞান ছিলাম, আমার জ্ঞানকে বর্ধিত করা হচ্ছে। এই বর্ধিত জ্ঞান দিয়ে আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছি। এই জ্ঞানের মাধ্যমে আমি পরস্পরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার চেষ্টায় দিন রাত্রি চেষ্টা করে চলেছি। আমি জানি এখানে ধর্ম কোনো প্রতিবন্ধকতা নয়,
জ্ঞান হচ্ছে আমাদের এমন একটি স্তর, আমরা যে স্তরে আমাদের মস্তিষ্ক, আমাদের অন্তর সবকিছু সেখানে কাজ করবে। শুধু মস্তিষ্ক কাজ করছে, আমার আবেগ নেই, আবার আমার আবেগ আছে, আমার মস্তিষ্ক কাজ করছে না, সেখানে আমার কোনো জ্ঞানই কোনো কাজে আসবে না। আরেকটি জিনিস তখন মনে হয় যে আমরা পরস্পরকে যদি আরেকটু বুঝতে পারতাম, যদি আমরা পরস্পরের ধর্মকে মুক্তভাবে জানতে পারতাম, তাহলে আমরা নিশ্চয়ই আরো সুসময়ের সঙ্গী হতে পারতাম। পরস্পরকে জানতে চাই না। ধর্ম একটি বিশেষ জায়গায়, আমরা ধর্মকে অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। যার যার ধর্ম তার তার কাছে, এবং তার তার ধর্ম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তার তার দিন, তার তার ধর্ম তার তার কাছে। এখানে অন্য ধর্মকে অস্বীকার করা হয় নাই, কিন্তু আমরা সে কথা বুঝতে চাই না, আমরা জানতে চাই না। তুমি মুসলমান বলে আমরা তাকে সরিয়ে রাখছি, তুমি হিন্দু বলে তোমাকে আমি সরিয়ে রাখছি। কিন্তু আমরা যদি পরস্পরকে জানতে পারতাম, তাহলে আমাদের পথ চলাটা আরো সহজ হতো, আমরা আরো সুন্দরের সন্ধান পেতাম। এখনো অনেক জায়গায় শুনি যে হ্যাঁ, আমরা তো মুসলমানদের সাথে ওঠা বসা করি। কিরকম? হ্যাঁ, আমার বাড়ির ড্রাইভারটা মুসলমান, আমার বাড়ির কাজের লোকটি মুসলমান, আমি অমুক মুসলমান দোকানের লোকের সাথে আমাদের কথাবার্তা হয়। আমি কোনো পেশাকে অশ্রদ্ধা বা ছোট করে বলছি না, আমি এটাই বোঝাতে চাইছি যে আমার চিন্তার সাথে চিন্তা মিলবে এমন সমগোত্রের মানুষের সাথে আমাদের ওঠা বসা হওয়া প্রয়োজন। আমরা প্রচুর শিক্ষক পেয়েছিলাম এক সময়, যখন আমরা স্কুল কলেজে পড়েছি। প্রচুর হিন্দু শিক্ষক ছিলেন, সনাতন ধর্মের শিক্ষক ছিলেন, যাদের কাছে আমরা আমাদের জ্ঞান বিকশিত হওয়ার সুযোগ লাভ করেছিলাম। অনেক বন্ধু পেয়েছিলাম, এখনো আছে, যারা আমাদের সমমনা, যাদের সাথে ধর্মের বিষয়গুলো নিয়ে, ধর্মের আচার অনুষ্ঠানটি বড় নয়, ধর্মের মূল বিষয় কি, এটা যদি আমরা পরস্পরের মধ্যে আদান প্রদান করতে পারি, তাহলেই জ্ঞান কিন্তু বিজ্ঞানে পৌঁছতে পারে। আমি এমন একজন কথা আজকে বলতে ভাবছিলাম, বলা দরকার। আমি একবার দিল্লি গেছিলাম, সবকিছুই কিন্তু মাকে উদ্দেশ্য করে। আমি যেখানে যা কথা বলতে চাই, মূলত আমি মায়ের কথা বলতে চাই। তো সেখানে আমি দিল্লি আশ্রমে পরম পূজ্যপাদ স্বামী গোকুলানন্দজি মহারাজের সাথে আমার পরিচয় হয়েছিল। তো তখন তিনি আমাকে বলেছিলেন, যখন উনি আমার কথা শুনলেন, আমার বক্তৃতা শুনতে এসেছিলেন, ওখানে হয়েছিল যেখানে কালী মন্দিরে যেখানে হয়েছিল, সেখানে শিব বাড়ি বা শিব মন্দির, সেখানে ওখানে হয়েছিল। তো মহারাজ শুনে গেছিলেন আমার কথা। তো আমাকে পরের দিন দুপুরে ওনার ওখানে আমাদের সবার যাওয়া ছিল, গেলাম। তো উনি আমাকে একসময় বললেন যে, তুমি কি জানো যে আমি একটা মানুষকে খুব খুঁজে বেড়াচ্ছি, আমার বয়সী একটি মানুষকে। তো আমি বললাম, তাই বুঝি? কেন খুঁজছেন? বলে, সে আমার স্কুল জীবনের সহপাঠী ছিল এবং সে খুবই ভালো পড়াশোনায় ছিল। হয় সে ফার্স্ট হতো, নাহলে আমি ফার্স্ট হতাম। আমাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল, আমাদের মধ্যে একটি ভীষণ রকম আনন্দময় প্রতিযোগিতা ছিল। সে মুসলমান ছেলে, কিন্তু 1947-এর পর তার সাথে আমার আর দেখা হয় নাই। এটি 90 দশকের শেষের দিকের কথা।
আর তিনি বলছেন আমাকে যে আমি 47-এর পরে আমি কতজনকে বলেছি, আমি তাকে শুধু, আমার মনে হয় তাকে যদি একবার দেখতে পেতাম, সে কেমন হয়েছে, কত লেখাপড়া করেছে, জানতে চাইছি যে আমি তো এই জীবনে এসেছি, সে কেমন আছে, সে কি পড়াশোনা করেছিল, সে তো, আমি তো তাকে আর খুঁজে পাইনি। আমি বললাম, আচ্ছা আপনি নামটা বলুন। বলে, কত মানুষকে বলেছি, এ পর্যন্ত কেউ আমাকে তাকে খুঁজে দিতে পারেনি, তুমি পারবে? আমি বললাম, আমার এই 13-14 কোটি মানুষ তখন, আমি জানি না পারবো কিনা, কিন্তু আমি আল্লাহর উপরে বিশ্বাস করি আর মা ঠাকুরকে খুব ভালোবাসি। আপনার এই ইচ্ছা কি আমি পূরণ করতে পারবো? যদি পারি তাহলে সেটাও আমারও খুব ভালো একটা আনন্দ হয়ে থাকবে। আশ্চর্যভাবে আমি এই ঘটনাটা শুনে আসার পর উনি বিশ্বাস করতে পারেননি। উনি ভাবছিলেন এটি একটি মেয়ের আচ্ছা কথা, যে কথা হয়তো শুনলে উনি ভালোবাসবেন বলে হয়তো আমি বলেছি যে খুঁজে দেখব। কিন্তু আমার ভেতরে, আমি আসার আগে আবার গেছিলাম ঠাকুরের কাছে, ওখানে বললাম যে আমি তো মহারাজকে একটা কথা দিয়ে এলাম, খুঁজে পাবো কি পাবো না, কিন্তু সাহায্য করো, আল্লাহকে বলো যেন আমি খুঁজে পাই তাকে। পেয়েছিলাম অদ্ভুতভাবে। আমি তখন কলেজে পড়াই। একদিন আমার এক সহকর্মী কে বলছি যে তোমার বাবার তো বয়স এরকম, তো তিনি, আমি নামটুকু শুনে এসছি, আমি তার আর কিছু জানি না, আর কিছুই জানি না, কারণ উনিও বলতে পারেন না, কারণ ম্যাট্রিকের পর, ইন্টারমিডিয়েটের পর তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। তো ঠিক ওই সময় আরেকজন শিক্ষয়িত্রী আমার পাশ দিয়ে যাচ্ছেন, তো নামটা যে বলেছি, ওই সময় নামটা যখন বলেছি, সে থমকে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলছেন, আপনি কাকে খুঁজছেন? বললাম, দেখো আমি একজন, ওনাকে খুঁজছে, তো সে আর 1947-এর পরে আর কোনো যোগাযোগ হয়নি। তো মেয়েটি খুব অবাক হয়ে আমাকে, আমার ওই শিক্ষয়িত্রী, সেও সহকর্মী, সে বলছে তিনি আমার ভাসুর হন। আমি বললাম, কি করে এটা সম্ভব, তুমি কি নাম শুনে? বলে, হ্যাঁ, আমার মনে হচ্ছে কি অদ্ভুত কাকতালীয় বিষয় যে সে বলছে, তখন ও বলছে আপনি তাকে দেখেছেন। আমরা কোথায় দেখলাম? বলে, এয়ারপোর্টে একদিন আপনি কাউকে ছাড়তে গেছিলেন, সেখানে আপনার সাথে পরিচয় হয়েছিল, আমি পরিচয় করিয়েছিলাম। বললাম, তাই নাকি? সেই বিকেলে সেই মেয়ে বাড়ি ফিরে গেল, সেই বিকেলে সে ভদ্রলোক ফোন করলেন এবং গোকুলানন্দজি মহারাজের পূর্বাশ্রমের নাম যখন তিনি জানলেন, তিনি বললেন আমিও তাকে খুঁজে বেড়াই। আলাম, যাক, আমার আল্লাহ, মা রসুল, মা ঠাকুর সবাই মিলে একটা মানুষের ইচ্ছেকে কিভাবে পূর্ণ করে দিলেন। এবং এটা কেন বলছি, যে চাওয়া যদি সৎ হয়, একটি মানুষের চাইবার প্রকার থাকবে, সেই চাওয়াটা যদি সত্যিকার অর্থে নিষ্কাম হয়, যে আমি এটা আমার আনন্দের জন্য চাইছি, তাহলে সেটা পূর্ণ হয়। এবং সে কারণে যখন সে মানুষটি, দুজন প্রবীণ মানুষ পরস্পরকে চিঠি লিখছেন, আমি পরবর্তীকালে যখন গেছিলাম, মহারাজ এত খুশি হয়েছিলেন, তিনি ভীষণ রকম খুশি হয়ে বলেছিলেন, যা কেউ পারেনি তুমি তা কি করে পারলে? আলাম, ওই যে উপরে বসে আছে সব, তারা করলো, তো সেজন্য হয়ে গেল। এই এত কোটি কোটি মানুষের মধ্যে কি করে এটা ঘটলো? অদ্ভুত তো বটেই। মহারাজ খুব খুশি হয়েছিলেন যে তার সাথে তার পরিচয়, তিনি এখানে এসে খুব নাম করা ছাত্র ছিলেন বলে ইকোনমিক্সে পড়েছিলেন। মহারাজ সেগুলা জেনে এত খুশি হয়েছিলেন, বলেন যে দেখো কি আনন্দ, সেও কত শিক্ষিত হতে পেরেছে। এই যে পরস্পরকে জানা, পরস্পরের জন্য একটা আকুলতা থাকা, এটা খুব প্রয়োজন। এটা থাকলে, এটা মা ঠাকুরের মাধ্যমে কিন্তু আমরা এখন সেটা করতে চাইছি। এই যোগাযোগটা আমরা এখন এই মা ঠাকুরের মধ্যে দিয়েই কিন্তু আমরা ঘটাতে চাইছি এবং ঘটছেও। তখন আমরা আনন্দ পাচ্ছি। এই আনন্দ বড় নির্মল, এই আনন্দ বড় ভালোবাসার। বারবার ওই ভালোবাসার কথাটা আসছে। আমরা পরস্পরকে ভালোবাসতে পারি না,
আমরা হাত ধরে বলতে পারি না, এসো, তোমার জন্য আমার হৃদয়ে জায়গা আছে। মা কিন্তু পেরেছিলেন সে কথা বলতে, মা পেরেছিলেন। তাই সিস্টার নিবেদিতা তার কাছে এত কাছের হয়েছিল, এত আপন হয়েছিলেন, ক্রিস্টিনা হয়েছিলেন। তারা কেন হয়েছিলেন? তিনি বুঝেছিলেন, মা বুঝেছিলেন যে এদের ভালোবাসায় কলুষতা নেই, এদের ভালোবাসায় শুধুই নির্মলতা, যার জন্য তারা অত দূর বিদেশ থেকে এখানে চলে এসছে। তো আমরা এই যে মা ঠাকুরের কথা বলছি, আমার আল্লাহর কথা বলছি, কেন বলছি? যাতে আমরা পরস্পরকে চেনাতে পারি। তোমারটাই শ্রেষ্ঠ, আমারটা নয়, বা আমারটাই শ্রেষ্ঠ, তোমারটা নয়, এটা কথা নয়। এ কথা মা ঠাকুর কখনো বলেননি। একবার একজন ঠাকুরের কাছে এসছে, খুব উচ্ছ্বসিত হয়ে বলছে যে ঠাকুর, অমুক লোক হিন্দু হয়ে গেছে। ঠাকুর একটু বিরক্ত হলেন, বললে ও বেটাকে কে বলেছে ধর্ম বদলাতে? অর্থাৎ ধর্ম বদলাতে হবে বা ধর্মকে একদম সবকিছু উপরে রেখে আর সবকিছু ভুলে যেতে হবে, তা তো নয়। একজন খাঁটি মুসলমান নিশ্চয়ই সে যার হাত থেকে আরেকজন অমুসলমান নিরাপদ, যার মুখের বাক্য থেকে আরেকজন অমুসলমান নিরাপদ। আমরা এই কথাগুলো জানতে চাই না, আমরা বুঝি না, আমরা বলি না, আমরা জানাতেই পারি না। সেই জন্য যদি জানানো যেত, যদি পরস্পরকে বোঝানো যেত, তাহলে কিন্তু এত হানাহানির প্রশ্নই উঠত না। সে যে ধর্মেরই হোক না কেন, ধর্ম তো ধারণ করা, ধারণ করছে কাকে? সত্যকে। কোন সে সত্য? সত্যের জন্য আমি সব কিছু ছাড়তে পারি, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে তো আমি ছাড়তে পারি না। স্বামীজির এই অমোঘ কথা যদি মনের মধ্যে থাকে, বিশ্বাস থাকে, দৃঢ়তা থাকে, তাহলে কোনো অন্যায় তো হওয়ার কথা নয়। ঠাকুরমাকে ভালোবাসতে বাসতে এই পথ আমাদের চলা, আমার অন্তত চলা। আবারও সেই মাকে নিয়েই যখন চিন্তা করছি, বলি সেই কথা, 86 সালে আমেরিকায় গিয়ে থাকতে চেয়েছি, কিন্তু থাকা যে হয়নি সেটার পেছনেও কারণ আছে। যে বাড়িতে আমি উঠেছিলাম, মুসলমান বাড়ি, আমারই আত্মীয় সম, কিন্তু যে করেই হোক জানতে পারলাম যে আমারকে যে কথা বলা হয়েছিল যে এখানে চাকরি হবে বা কিছু, সেটা যখন হয়নি, দিতে পারছে না তারা, সবই একটু অতি মাত্রায় মানে কথার খেলাপ হচ্ছে বারবার তারা। তখন আমি হঠাৎ ভাবলাম যে এখানে তো রামকৃষ্ণ মিশন আছে, তো রামকৃষ্ণ মিশনে যদি আমার যাওয়া হয় তাহলে ওখানে তো লাইব্রেরি নিশ্চয়ই থাকবে, কারণ যেখানেই যাই না কেন লাইব্রেরি, রামকৃষ্ণ মিশন, ওই জ্ঞান, ওই পড়াশোনা তো নিশ্চয়ই থাকবে। তো যে বাড়িতে ছিলাম তাকে বললাম, ছেলেকে, ইঞ্জিনিয়ার, যে তুমি আমাকে কি নিয়ে যাবে একটু এরকম জায়গায়? তো সে প্রথমে যাই হোক যাই বুঝলো না কেন, একদিন বললো যে হ্যাঁ আপনাকে আমি নিয়ে যাচ্ছি। তার স্ত্রীও যাবে, তার স্ত্রী ওই দেশীয়, তো তারা আমাকে নিয়ে যাচ্ছে। আমি ভীষণ উদ্বেলিত, ভীষণ আনন্দিত যে আমি বিদেশে এসে আমি আজকে মিশনে যেতে পারছি। স্বামী সহানন্দ যে আছেন সেটা আমি জানি, কিন্তু তার সাথে আমার তখনও সাক্ষাৎ হয়নি। তো তখন যাচ্ছি অনেকখানি পথ যেতে হয়েছে, কিন্তু ম্যাপ দেখে দেখে যাওয়া হচ্ছে। তো হঠাৎ এক সময় সেই ম্যাপ বউটি খুলে বলছে যে আমরা তো খুব কাছে চলে এসেছি, আমরা তো খুব কাছে চলে এসেছি, এই তো এখান থেকে গেলেই তো আমরা বেদান্ত টেরেস ওই জায়গাটা আমরা পৌঁছতে পারবো। আমি ভীষণ আবেগ তাড়িত হয়ে আমার দুই চোখ দিয়ে কিন্তু
অনবরত আমি পিছনের সিটে বসে আছি, আমার ভীষণ কান্না পাচ্ছে যে আমি আসতে পারছি, কিন্তু তখন আমার জন্য বিস্ময় অপেক্ষা করছে, আমি জানতাম না। হঠাৎ ওই ছেলেটি আমাকে বলল, আপনি ওখানে গিয়ে কি করবেন? বললাম, কি করব? ওটা আমার খুব ভালোবাসার জায়গা হবে, কারণ আমি তো ঠাকুর ওইভাবে বলতে পারছি না, কারণ আমি জানি না সে কিভাবে নেবে বিষয়টাকে। তো আমি যে আমার একটা চাকরির তো দরকার, তো ওখানে গেলে নিশ্চয়ই লাইব্রেরি থাকবে, আমি সেই লাইব্রেরিতে নিশ্চয়ই একটা কিছু করতে পারবো বা কিছু এরকম। তো সে তখন গাড়ির মুখটা ঘুরিয়ে নিল। ওর বউ খুব অবাক হয়ে গেল, বলল, কি ব্যাপার? বলল, না, আমি ওখানে যাব না। আমি একটু অবাক হয়ে বললাম, বাড়ির দরজায় এসে ফিরে যাওয়া কেন? তখন সে আমাকে কিছু ধর্মের কথা বলে আমার সেন্টিমেন্টটাকে ধাক্কা দিল। আমি বললাম, তুমি যা বলছো তা ঠিক নয়। সে সোজা যতখানি পথ, প্রায় 1.5 ঘন্টার মতো আমরা গেছি, ওই পথ আবার ফিরে আসতে হলো। আমি রামকৃষ্ণ মিশনের দরজায় গিয়েও পৌঁছতে পারিনি। ফিরে এলাম, আমি বুক ফেটে যাচ্ছে যে এ কি করে সম্ভব, এ কি হয়? কেন এমন হয়? মানুষ কেন এত কুপমণ্ডুক হবে? কেন তারা জানতে চাইছে না যে আমি যাদের ভালোবাসি তারা কারা, বা তাদের জীবন যাপন কেমন ছিল? তাদের বোঝালেও তারা বুঝছে না। আর ওইটুকু সময় আমার এত বেশি আমার আবেগ কাজ করছিল যে আমি যেতে পারলাম না। এটা কেমন করে, কি করব আমি? একটা ভীষণ একটা দোটানার মধ্যে আমার তখন আমি ফিরে এলাম বাড়িতে। তো তখনও সেই ছেলে আমার সাথে খুব অশোভন আচরণ করছে, কথায় বলছে, সবই বাংলায় বলা হচ্ছিল, ইংরেজিতে কোনো কথাই আমার সাথে হচ্ছিল না, এবং ও একটু উচ্চ কণ্ঠ, উচ্চ স্বর। তো সে বলেই যাচ্ছে যে আমার যাওয়াটা ওখানে কোনো মতেই সমীচীন নয় বলে সে আমাকে ওখানে নিল না। আমি বুঝতে পারলাম যে এদের বলে কোনো লাভ নেই। তো আমি খুব কষ্ট হচ্ছে বলে আমি ভাবলাম যে আমি যাই, গিয়ে বাথরুমে গিয়ে একটু মুখ টুক ধুই, কান্নাকাটি তো হচ্ছি। তো ঢুকবার মুহূর্তে আমি শুধু ইংরেজিতেই বলেছিলাম, ও শুধু বারবার ধর্মকে আনছে, বারবার ধর্মকে নিয়ে আসছে, যে আমি একজন মুসলমান মেয়ে হয়ে আমি কেন মিশনে যাব, এটাই হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। তো তখন ইংরেজিতে আমি হঠাৎ বলে ফেলেছিলাম যে তুমি যে একটা অমুসলমান মেয়েকে বিয়ে করেছো, does she know anything about your religion? এখন এই কথাটা বলাতে, এইটুকু ইংরেজি বলাতে ওর স্ত্রী কথাটা বুঝতে পেরেছে। তখন ওখান থেকে, সে রান্নাঘরে ব্যস্ত, সে ওখান থেকেই বলছে, না, আমি তোমার ধর্ম সম্পর্কে কিছু জানি না, আমি অতটা জানতেও চাইনি এতদিন। আমি বললাম, বিকজ তুমি ওকে, ইউ লাভড, ইয়োর ওয়াইফ লাভড ইউ, এইটাই হচ্ছে মূল বিষয়, ভালোবাসা। ধর্ম সেখানে, তোমার ধর্ম ভালোবেসেও তোমার কাছে আসেনি, ও তোমাকে ভালোবেসে এসেছে। এই কথা বলে আমি বাথরুমে গিয়ে কল খুলে খুব কেঁদেছি, আর ভাবছি একই জায়গায় এসে পড়েছি আমি বেরিয়ে এসে, রাত তখন প্রায় 9টা, 9:30, 10টা হবে, আমি নামাজ পড়েছি, এবং ওই নামাজের আসনে আমি কাঁদতে 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 ঘুমিয়ে পড়েছি, কখন আমি জানি না। ওই নামাজের আসনে, যায় নামাজে আমি কাঁদছি আর বলছি, এ কি করে সম্ভব? মানুষ কেন এমন হবে? আমার ওই অসাম্প্রদায়িক চিন্তা, আমার ওই ভালোবাসার কাছে এটা কেমন হলো যে আমাকে দরজার কাছ থেকে ফিরে আসতে হলো কেন? এই যে একটা অভিমান, এই যে একটা আমার জীবনের মনে হচ্ছে একটা গ্লানি, আমি কেন এটাকে বহন করছি? কেন আমি যেতে পারলাম না? আমার চাকরি মুখ্য নয়,
আমি ওই পবিত্র জায়গায় কেন যেতে পারলাম না? কেঁদে ওখানে ঘুমিয়ে গেছি। পরদিন যখন ঘুম ভেঙেছে ভোরবেলা, তারা সবাই যার যার মতো স্বামী স্ত্রী বেরিয়ে গেছে। আমি দরজা খুলে দেখলাম আমার জন্য একটা নোট দরজায় সেটে দিয়ে গেছে সেই বিদেশি মেয়ে, যে আমি খুব লজ্জিত কালকের ঘটনার জন্য, তুমি কিছু মনে করো না, তুমি তো আমার স্বামীকে জানতে পেরেছো কেমন, তুমি দয়া করে ব্রেকফাস্ট করে নিও। এটা হচ্ছে ওই জায়গাতেই একটা জায়গায় শেষ হয়ে যাচ্ছে, যে এরপরে আমার আর কোনো উপায় নেই, কারণ আমি এতটাই ওখানে অক্ষম বলতে গেলে, যে আমি কি করে একা একা কোথাও ওখানে চিনছি না জানছি না, কি করে যাব, আর ওদের বাসায় থাকছি, আমি কি করে যাব আবার। কিন্তু পরবর্তীতে একটা এমন ঘটনা ঘটলো যেটাকে আমি মনে করি যে এটা আমার আল্লাহ অবশ্যই ঘটিয়েছেন, এবং মা ঠাকুরের অতি মজার একটা কাহিনী যেন সব একসাথে সম্মিলিত হয়ে গেল। 4-5 দিন পরে আমি ওই ড্রয়িং রুমে বসে বসে বলছি, আমার একটা মেয়ে খুব পরিচিত, তাকে আমি জানি না, সে আমেরিকান মেয়ে, তো তার নাম এই। তো তখন ওই ছেলে আমাকে বলছে যে আপনি কি তার স্বামীর নাম জানেন? আমি বললাম যে না, তার স্বামীর নাম আমি বলতে পারবো না, কিন্তু তাকে একটা নামে ও ডাকতো আমার আমি যা শুনতাম। স্বামী একবার গিয়েছিলেন কলকাতায়, এ আমার রামকৃষ্ণ মিশনেরই বন্ধু গোলপার্কে। তো এমন হলো, আমার বুদ্ধি কিছু কাজ করলো যে ওকে আমি আর রামকৃষ্ণ মিশনের কথাটা বললাম না, শুধু বললাম আমার এক বান্ধবী এবং তার স্বামী। তখন এমন ঘটনা ঘটলো যে সে টেলিফোন ডিরেক্টরি দেখে ওই ছেলের নামটা সে বব বলেছিলাম, বলে এদেশে রবার্ট বলে, এবং সারনেমটা আমি জানি, মেয়েটির বৈবাহিক, তার সূত্রে সারনেমটা ওই অমুক ওই বের করে ওই ছেলেটির হাত দিয়ে মেয়েটির ফোন নাম্বার পাওয়া গেল। ও নিজে ডায়াল করলো, আমি ফোনটা আমাকে দিয়ে, ও বলছে তুমি কারোর সাথে কথা বলো যাকে তুমি চেনো। আমি ফোনটা নিলাম, নিয়ে বললাম তুমি কি মোনা? তখন সে বলল হ্যাঁ, কে? আমি নাম বললাম। তো একটুক্ষণ করে বলছে তুমি ফ্রম বাংলাদেশ? আমি বললাম হ্যাঁ। ও যে কি উচ্ছ্বসিত, বলে এক্ষুনি তোমার অ্যাড্রেসটা আমাকে দাও, আমি তোমাকে দেখতে আসি। আমি খুব মানে নিশ্চিন্ত হয়ে আমার ভেতর থেকে ভারটা নেমে গেল। কিন্তু তাকে বললাম যে হ্যাঁ, তোমার সাথে আমার নিশ্চয়ই দেখা হবে, তুমি যখনই হোক, একটা সময় আমরা এক সময় বলে নেব কখন তুমি আসবে। এমনভাবে বললাম যাতে আমার ওই ছেলেটি বুঝতে না পারে যে আমি ওকে আসতে বলছি এক্ষুনি। তারপরে ওরা যার যার মতো, সেদিন একটু দেরিতে বেরিয়েছিল ওরা যেই বেরিয়ে গেল, ফোন নাম্বারটা আমি নিয়েছিলাম, আমি ওকে ফোন করে বললাম মোনা তুমি কি এখনই আসবে একবার? বলে তুমি যে আমাকে না করলে। আলাম তুমি এসো, তারপর তোমায় বলবো। মোনা চলে এলো ঘন্টাখানেকের মধ্যে, এবং আশ্চর্য বিষয়, এরপর আমাদের গোপন অভিসার প্রতিদিনই প্রায় শাহানন্দজি মহারাজের কাছে হতে লাগলো। আমরা গোপন বলছি এই জন্য যে এই বাড়ির কেউ জানছেই না যা আমি ওরা বেরিয়ে গেলে কারোর সাথে ওখানে চলে যাই। এটাকে আপনারা যারা শুনছেন তারা কি ভাবছেন? এই ঘটনা ঘটে, এবং এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে মা ঠাকুরকে যদি ভালোবাসা যায় অন্তর থেকে, যদি আল্লাহর কাছে বলা যায় যে আমাকে পৌঁছে দাও, ঘটনাটা ঘটে যায়। আনন্দজি মহারাজ, আমি তখন তার সঙ্গ পেয়েছি, তিনি আমাকে বলেছিলেন তুমি ফিরে যাও, তুমি বাংলাদেশে ফিরে যাও, সেখানেই তোমার কাজ। এই যে ঘটনাগুলো ঘটছে সেটা এক তীব্র ভালোবাসা থেকে, শ্রী শ্রী মায়ের প্রতি অনন্ত ভালোবাসা থেকে। তো আমরা মনে করি যে এই যে ভালোবাসা, এটার একমাত্র কারণ হচ্ছে অকৃত্রিম স্নেহ, অকৃত্রিম ভালোবাসা। পৃথিবীতে অভাব দারিদ্র্যের নয়,
অভাব হচ্ছে ভালোবাসার অভাবে। এটা আমি যখন পড়েছিলাম মাদার টেরেসার কথা থেকে, যে সত্যি তো আমাদের মধ্যে দরিদ্র হতে পারি, কিন্তু আমাদের মধ্যে যদি ভালোবাসার অভাব থাকে তাহলে কখনো আমরা পরস্পরের কাছে পৌঁছতে পারবো না। আর সেই জন্যে যতই তাকে অনুধ্যান করি, যতই তার কাছে ডুবতে চাই, ডুবে যাই, ডুবে যাই। তোমাকে ভালোবাসি মা। এ ভালোবাসায় কিছু চাওয়া পাওয়া নেই, পাওয়া আছে, চাওয়া নেই। কি চাইব? অভিমান করি, অভিমান তো তারই আসে যে মূর্খ। আমি তো মূর্খ বটে। আর সেই জন্য যখন কোনো পোস্ট পাই, মায়ের বাড়ি থেকে মহারাজ দেন, তখন কথা বলি মায়ের সাথে। আপনারা খেয়াল করে দেখবেন, মায়ের বাড়িতে প্রতিদিন যখন পোস্ট আসে, পেছনে কিন্তু ঠাকুর বসে আছেন, সামনে মা, পেছনে ঠাকুরের ছবি। তো সবাই মাকে ভালোবাসা জানায়। আমি আবার বলি, ঠাকুর তোমাকেও কিন্তু ভালোবাসা জানাচ্ছি। এই যে একটা নিখাদ সম্পর্ক, এই সম্পর্ক আজ কত কত বছর ধরে। যিনি পরিচয় করিয়ে দিলেন, বললেন 4 দশক, হ্যাঁ তারও বেশি। আমার যা বয়স, সেই বয়সের অর্ধেকের বেশি, 4 ভাগের 3 ভাগ তাদেরকে ভাবতে ভাবতে চলেছি, তাদেরকে সঙ্গে নিয়ে নিয়ে চলেছি। তারা আছেন তো? কতজন আজকে এই কথাগুলো শুনতে চান, যে একজন মুসলমান মেয়ের কাছ থেকে, কেউ বলে মায়ের বেটি, কেউ বলে মায়ের মেয়ে, কেউ বলে মায়ের কন্যা, তখন ভেতরটা ভরে যায়। আহা, কি তাদের অনুভূতি, কি তাদের অনুভব, তারা মায়ের বেটি বলে বলছে। সত্যি তো, মায়ের বেটি হওয়া কি 4টিখানি কথা? মায়ের মেয়ে হওয়া, সে কি চাইলেই হওয়া যায়? কিন্তু ভক্ত যখন বলে যে মা তোমার একটি মেয়ে আছে বাংলাদেশে, তোমার একটি মেয়ে আছে মুসলমান ঘরে, তার জন্ম, আমি তো আমার জন্মের উপরে নিয়ন্ত্রক নই, কিন্তু যিনি আমাকে জন্ম পৃথিবীতে পাঠিয়েছেন তিনি জানেন আমার ভাবনা কোথায়, কেমন ভাবে চলবে। তাই সবাইকে আপন করে নিতে চাই। সবাই রে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। এই মনের কালোটুকু ঘুচাবার জন্যই আমরা পরস্পরকে চাই। অতি সম্প্রতি অসুস্থতা থেকে উঠেছি, ভাবিনি আবার এইরকম ভাবে আবার আসা যাবে। তখন জানি আমার জন্য কত মানুষ নামাজ পড়েছে, আমার জন্য ঠাকুরের কাছে তুলসী দিয়েছে, আমার বন্ধু। আমাকে যখন বলেছে আমি কেঁদেছি, নিজেই কেঁদেছি, যে একেই বলে ভালোবাসা। কিন্তু ভালোবাসাটা এলো কি করে? ওই মা ঠাকুরকে কেন্দ্র করে। যে জীবনটা চালিয়ে নিয়ে চলা, সেই জীবন তো আহামরি কিছু নয়, কিছুই নয়। তবু যখন এত ভালোবাসা পাওয়া, সে ভালোবাসা আমি নিবেদন করে দিই মায়ের পায়ে। কারণ তাকে যদি না জানতাম, তাকে যদি না চিনতাম বা চিনতে চাইতাম, তাহলে এ ভালোবাসাটুকু আমার জন্য আসতো না। মাকে চাই বলেই মা তার মেয়ের জন্য ভাবনা করে। যখন প্রচন্ড অসুস্থ হয়েছিলাম 2002 সালে, দর্শন হয়, কেমন দর্শন হয়। আমাকে নেওয়া হয়েছে, আমি কোনোদিন ওইসব মেশিনের মধ্যে কখনো যাইনি, আমি জানিও না এগুলো কিভাবে কি হয়। মাকে অনুভব করছি, মা আমার মাথার কাছে দাঁড়িয়ে আছেন, লম্বা ঘোমটা মাথায়। মা আমার কাছে আছেন, মাথার কাছে। আর ঠাকুরকে মনে হচ্ছে ঠাকুর ঠিক পাশের চেয়ারটাতে 2 পা তুলে, খুব বিচলিত। আমি নিজে ভাবছি আমার কি কিছু হবে,
নাহলে ঠাকুর এত বিচলিত কেন? মাই বা আমার কাছে কেন? যদি বলেন এগুলো কল্পনা, আমি বলি এই কল্পনারও মূল্য আছে, এই অনুভবেরও মূল্য আছে। এই অনুভব মানুষের মধ্যে যখন আসে তখন তারা আসেন, তার জন্য নিজেকে যোগ্য করে নিতে হয়। এই যোগ্যতার, তার জন্য যে আমি বলবো আমি সেই যোগ্যতা অর্জন করে নিয়েছি, না, তারা কৃপা করলেন বলে যোগ্যতা হয়ে এলো, যোগ্যতা হয়ে এলো। আমরা পরস্পরকে আবারও বলি যে আমি একটা সেই দূতের কাজ করি, দূতের কাজ করি। সে কেমন দূত? যেন অ্যাম্বাসেডর। সে কিসের বার্তা নিয়ে যাচ্ছে? মা ঠাকুরের বার্তা, আল্লাহর বার্তা পৌঁছে দাও যে তোমরা কেউ সৃষ্টির অনিষ্ট করতে আসোনি, তুমি সৃষ্টিকে ভালোবাসো। সবাই আমরা পরস্পরকে চাই, না হলে এই জীবনের মূল্য কিছুই নয়। কিন্তু এই জীবন তো অমূল্য। জন্ম জন্মান্তর, ইসলাম জন্মান্তরে বিশ্বাস করে না। ওই জানার অভাব থেকে অনেক কিছুই হয় যে জন্মান্তর বিশ্বাস করলুম না, তার মানে এই নয় যে আমি ওই ধর্মের প্রতি শ্রদ্ধা হারালাম। প্রজন্ম, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম। আর মা, মাতৃত্ব এ বড় অদ্ভুত জিনিস যা ঈশ্বর নারীর মধ্যে দিয়েছেন। অনেক পুরুষ আছেন যারা মাতৃত্বের ভাব নিয়ে থাকেন, কিন্তু মাতৃত্ব যে নারীর মধ্যে ঈশ্বর সৃষ্টি করে দিয়েছেন তার তুলনা হয় না, তার তুলনা হয় না। একটি গল্প সেই ছেলেবেলায় আমি অনেক সময় এই ধরনের অনুষ্ঠানে আমি বলেছি, বলতে ভালোবাসি। সেই গল্পটি যখন আমি 5-এ পড়েছি তখন এই গল্পটা আমার ভিতরে ঢুকে আছে। যে একটি যারা আমার নতুন শ্রোতা তারা হয়তো এই গল্প শোনেননি এখনো, যারা পুরনো শুনছেন তারা হয়তো শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন, কিন্তু এটা বলতে ভালোবাসি আমি। যে একটি ছেলে প্রচন্ড মাথা ব্যথা ধরেছে তার, সে অফিসে যাচ্ছে। তো সে অফিসে যাওয়ার সময় সে একজন সন্ন্যাসীর সাথে তার দেখা হয়েছে। সে বলছে যে আমার তো প্রচন্ড মাথায় যন্ত্রণা। তো তখন তিনি তাকে একটা শেকড় দিলেন, দিয়ে বললেন একটুখানি খাও, বেশি খেও না, তোমার মাথা ব্যথা চলে যাবে। তো ছেলেটি খেলো এবং খাওয়ার পরে মাথা ব্যথা সত্যি চলে গেল। কিন্তু ওই যে মানুষ, একটা কৌতূহল, যেখানে নিষেধাজ্ঞা থাকে সেখানেই যেন বারবার মনটা ছুটতে থাকে, কেন বললো বেশি না খেতে। তো আরেকটু সে খেলো, খাওয়ার পরে সে একটা পরিবর্তন বুঝতে পারলো। কিরকম? যখন সে বাসে গিয়ে উঠলো তখন বাসে একটা অল্প বয়সের ছেলে সিটে বসেছিল। তো যখন ও গিয়ে দাঁড়িয়েছে তখন ও ছেলেটা জায়গাটা ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে বসুন। তো ছেলেটি বসলো। তো বসেই যেন শুনছে যে ছেলেটি জায়গা ছেড়ে দিল। সে বলছে ভালোই তো যাচ্ছিলাম বসে বসে, আবার এলো আর এখন আমাকে জায়গাটা ছাড়তে হলো। ঠিক আছে, ছেলেটি গেল, অফিসে গেল, গিয়ে একজন তাকে অফিসে ঢুকতেই বলছে যে আসুন আসুন, আজকে তো খুব আনন্দের খবর, আপনার আজকে এই প্রমোশনটা হয়ে গেল। তো তখন এই কথাটা বলার পরে সঙ্গে সঙ্গে যেন সে শুনতে পাচ্ছে যে ওই লোকটির ভেতর থেকে কেউ যেন বলছে যে এই প্রমোশনটা তো আমার ভাগ্নেই তো হওয়ার কথা ছিল, তা তো হলো না, হলো এই ছেলেটি, দেখো কিরকম। তখন ও ভাবছে কি ব্যাপার, এরকম দুটো কথা শুনতে পাচ্ছি কেন? লোকটি বাইরে একরকম কথা বলছে, আবার ভেতরে আরেক রকম কথা বলছে, এটা কেন হবে? এই করতে করতে বিকেলবেলা ও বাড়ি ফিরবার সময় ভাবলো যাই গড়ের মাঠে একটু হাওয়া খেয়ে তারপরে বাড়ি যাই। তো গড়ের মাঠে গেছে, তো অনেক লোকজন ছিল। তো একসময় আস্তে আস্তে লোকজন কমতে থাকছে, লোক কমে গেছে। তো তখন
ও বসে আছে তবুও। তো এমন সময় দুটো ছেলে বা দুটো লোক তার কাছে এলো, এসে বলছে যে দাদা আপনার কাছে কি দেশলাই হবে? তো তখন ও পকেটে হাত দিয়ে বলছে না আমার পকেটে তো দেশলাই নেই। তো তখন লোকগুলো বলছে আচ্ছা ঠিক আছে দাদা বলে, তখন ও যেন শুনছে ওই লোকগুলোর ভেতর থেকেই কথা হচ্ছে যে যার পকেটে হাত দিলে একটু খুচরো পয়সারও শব্দ হলো না, এর কাছে আর কি থাকবে। তো বুঝতে পারলো যে এরা ভালো লোক নয়, ওর কাছে এসেছিল হয়তো কোনো পয়সাপাতি ছিনতাই করার জন্য বা নেওয়ার জন্য। তো এই করতে 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 ওর সারা দিন ও শুধু ভাবছে যে কি কেমন হলো, যেখানেই যাচ্ছি দুটো করে কথা শুনতে পাচ্ছি, কেন এটা তো কোনো ঠিক বিষয় নয়, কেন এরকম হবে? মানুষ কি তাহলে দুরকম, একরকম উপরে বলছে আরেক রকম ভিতরে বলছে? তো এই কথা বলার পরে রাত্রে প্রায় 10টা হয়ে গেছে, চারিদিক নিঝুম, সে বাড়ি ফিরেছে। তো ফিরে চারিদিক দেখছে পাড়া অন্ধকার, কোথাও কোনো আলো নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। তো খুব কষ্ট করে সে চিন্তা করে দেখছে যে কোনো ঘরে কি আলো জ্বলে না। তখন সে দেখতে পাচ্ছে যে 3 তলার একটি ঘরে যেন আলো জ্বলছে। তো তখন সে ভাবছে যেটা কার ঘর, চিন্তা অত অন্ধকারের মধ্যে ঘরগুলো বুঝতেও পারছে না অতটা। তো তখন সে ঘরের কড়া নেড়েছে, কিছুক্ষণ পরে ঘর দরজা খুলে ও বুঝতে পারলো ওটা মায়ের ঘর। তো তখন সে দেখলো দরজা খুলে মা বেরিয়ে এলেন, তার গর্ভধারিণী মা। তো মা বলছেন খোকা তুই সারাদিন কোথায় ছিলি, কোথায় ছিলি? আমি তোর জন্য কত অপেক্ষা করে আছি। তখন গল্পটির এই লাইনটি আমার এখন মনে হয় যে আমি এটা আমার ভিতরে একদম ছাপ ফেলে বসে আছে যে আমি তখন উৎকণ্ঠ হয়ে আছি, উৎকণ্ঠ হয়ে আছি শুনবার জন্য যে আর কোনো কথা আমি শুনতে পাই কিনা। না, কই মার ভেতর থেকে তার কোনো কথা বেরোলো না। তখন আমি মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম আর বললাম মা আজ সারা দিন আমি মুখোশের দোকানে ঘুরে বেরিয়েছি। প্রত্যেকটি মানুষের মুখে মুখোশ আছে, যে বাইরে এক কথা বলে ভেতরে আরেক রকম কথা তার থাকে। কিন্তু এই একটি জায়গায় এসে আমি জানলাম, দেখলাম তোমার মুখে মুখোশ নেই। তুমি মা, তুমি বাইরেও যা, তুমি অন্তরেও তা। আমাদের শ্রী শ্রী মা হচ্ছেন সেই মা যিনি বাছা এসেছ বলে পথ চেয়ে দাঁড়িয়ে থাকেন, তিনি আমায় কোলে নেন, তিনি আমায় ভালোবাসেন, তিনি আমাকে জায়গা দেন তার স্নেহকে ভাগ করে নিতে। সেখানে কোথাও মুখোশের আড়াল নেই। এই হচ্ছে শ্রী শ্রী মা, এই হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা, এই হচ্ছে আমাদের অন্তর উজাড় করার জায়গা। একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আছে এরকম কথা, যখন তার দ্বিতীয় কন্যাটি মৃত্যুবরণ করে তখন তার ছোট মেয়ে বিবি ফাতেমা কাঁদছিলেন, কবরের কাছে কাঁদছিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেছিলেন যে না কাঁদবে কেন, কাঁদতে তুমি কেঁদো না, কেন কাঁদছো? তখন রসুল পাক বলেছিলেন কাঁদতে দাও। যখন অন্তর আর চোখ এক হয় তখন তা আল্লাহর রহমত হয়, আল্লাহর দয়া হয়। অর্থাৎ চোখের জল যখন অন্তরে বেদনায় বিগলিত হয়ে ঝরে পড়ে তখন সেটি আল্লাহর আশীর্বাদ। আমরা তখন কাঁদি, মায়ের জন্য কাঁদি, ভালোবাসার জন্য কাঁদি, কিছু পাওয়ার জন্য কাঁদি না। মা কাঁদতেন,
কত দুঃখে কেঁদেছেন, কত সময় কেঁদেছেন, বিলাপ করে কেঁদেছেন। তখন অন্তর আর চোখ এক হয়েছে, আর তাই সে কান্না ঈশ্বরের আশীর্বাদ শুরু। আমরা সেই কান্না কাঁদতে চাই। অন্তর আর চোখ আমাদের মিলে যাক। আমরা কাঁদি তাকে পাওয়ার জন্য, আমরা কাঁদি তাকে পাওয়ার জন্য। আমাদের জীবন পরিপূর্ণ হোক, জীবন অর্থপূর্ণ হোক। এই যে দুঃসময় পাড়ি দিচ্ছি, এই দুঃসময় আমাদের জন্য সুসময় হয়ে উঠুক। মাকে আমাদের পাশে পাশে চাই, প্রতিদিন, প্রতি মুহূর্ত। কোনো ধর্ম কথা দিয়ে আমরা তাকে বাঁধতে চাই না। কোনো তোমার আমার বলে কিছু নেই, তিনি আমাদের সকলের। তাই আপনারা যেমন তাকে অনুধ্যান করছেন, আমি মায়ের বেটি হয়ে, মায়ের মেয়ে হয়ে তাকে সেই অনুধ্যানে সব সময়ের জন্য চিরজাগ্রত রাখছি অন্তরের মধ্যে। তিনি আসবেন, তিনি থাকবেন, তিনি সবার জন্য আছেন। তিনি যেমন আপনার জন্য কল্যাণ কামনা করছেন, তিনি আমার জন্য কল্যাণ কামনা করছেন। আত্মা তো অবিনশ্বর। এই অবিনশ্বর আত্মাকে আমরা বলি বিদেহী। দেহ নেই, কিন্তু আত্মা তো আছে। আমরা বাইরের খোলসটাকে নিয়ে ব্যস্ত থাকি। আমরা তাকে কখনো মাটি চাপা দিচ্ছি, কখনো আগুনে পুড়িয়ে ফেলছি। মা বলছেন দেশের ছাই বই তো দেহটা কিছু নয়। আমরা বলছি 3.5 হাত মাটিতে মাটি হয়ে মিশে যেতে হয়। তো এই যে বোধ, এই বোধের মধ্যেই কিন্তু মা ঠাকুরের আসা যাওয়া। তিনি আসেন, তিনি যান, তারা আমাকে সঠিক পথটা দেখিয়ে নিয়ে যান। আর মায়ের মাতৃত্ব, গর্ভধারিণী তিনি নন, কিন্তু তিনি অগণিত পৃথিবীর মানুষের মা হয়ে গেছেন। মাঝে মাঝে যখন পড়ি, কত কিছু পড়লে কত ভালো লাগে। যখন ভাবি পঞ্চপাণ্ডবের মা কুন্তী, তিনি কিন্তু কর্ণেরও মা। সে যে কি কষ্ট, সে যে কি কঠিন অবস্থা। যখন পড়ি তখন ভাবি মায়েদের কি কঠিন অবস্থায় পড়তে হতে পারে, কিন্তু মা বলে সব কিছু উতরে নিতে পারেন তারা। সেও ঈশ্বরের মহাদান। কে কিভাবে তাকে গ্রহণ করলো সেটা দেখার চাইতে সে কি কি আমার বয়ে নিয়ে এলো আমাদের জন্য। সমুদ্রের মোহনায় যখন নদী আসে, নদী কত কি বয়ে নিয়ে আসে, কিন্তু সে কি বয়ে নিয়ে এলো এটা বড় কথা তখন হয় না। সে সমুদ্রের সঙ্গে মিশতে পেরে সমুদ্রের অংশ হলো, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। আমরা যে যেখান থেকে আসি না কেন, যে যে বিশ্বাস থেকে আসি না কেন, যখন তার কাছে আমরা মিলতে পারি, যখন তার কাছে পৌঁছতে পারি, তখন তারই অংশী হলাম। এটাই কি বড় কথা হতে পারে না? সেটাই তো আমরা চাই। আমাদের এই জীবন সুখময় হোক, শান্তিপূর্ণ হোক। ধর্মের ঘোলা জল যেন আমাদেরকে বিভ্রান্ত না করে। ধর্মের অনুশাসন আমরা মানব, কিন্তু তা যেন কঠিন শাসনে পরিণত না হয়। আমরা পরস্পরকে জানব, বুঝব, তাহলে আমাদের ভেতরে যে অন্ধকারটুকু আছে, ঠাকুর বলছেন যে 1000 বছরের অন্ধকার একটা চকমকি পাথরে ঘষেই সে অন্ধকার কিন্তু দূর হয়ে যায়। আমাদের সে অন্তরগুলো চকমকি পাথর হয়ে উঠুক। সেখানে নিশ্চয়ই আমরা অনুধ্যানের মাধ্যমে
ঠাকুরকে, মাকে ভালোবাসতে বাসতে ভেতরটা সেই চকমকি পাথরের মতো যদি করে নিতে পারা যায়, তাহলে আমরা নিশ্চিত জানি যে আজকে যা কথা বলা হলো, যা শোনানো হলো, তার মূল্য কিন্তু কম নয়। এটা দিয়ে আমরা পথ চলবো, কারণ আমরা মা ঠাকুরের কাছে না এলে তো এই কথাগুলো আমাদের ভেতরে এইভাবে অনুরণন জাগাতো না। তো সেই জন্যে আমরা চাই আমাদের মধ্যে সেই বন্ধন দৃঢ় হোক, আমাদের মধ্যে সেই কথা আদান প্রদান হোক যা মায়ের মুখ থেকে আমরা পেয়েছি। এই যে এত কথা, সবই কিন্তু তাদেরই কথা, আমার কথা কিচ্ছু নয়। যা উপলব্ধি করছি সেটুকু ওইটুকুই। তাদের কথা না জানলে, তাদের পথে না এই পথ চলতে থাকলে তাহলে এটা হতো না। কাজে যা কিছু বলা হলো সব কিন্তু ওই সূত্র ধরে, ওই সূত্র ধরে। সূত্র থাকে ছোট, বীজ, ওই যে বটের বীজ, লাল শাকেরও ছোট, বীজের থেকেও ছোট হয়, কিন্তু যখন তা ছড়িয়ে পড়ে তখন অনেক বড় কিছু হয়। তো আমরা সেই বীজটুকুই, সূত্রটুকুই আমরা নিয়ে সেটাকে পত্র পল্লবিত করতে চাই, নিজের অভিজ্ঞতা দিয়ে, নিজের দেখা দিয়ে, নিজের অনুভব দিয়ে। আমি বলে জগতে হয়তো কিছু নেই, কিন্তু তবুও এই আমিরও একটা মূল্য আছে। আর সেই আমি যদি তোমার সাথে মিলতে পারি, অসীম আর সসীমের মধ্যে যখন যোগসূত্র বাঁধা হয়, যখন তোমারও অসীমে প্রাণমনোলয়ে যখন আমি যেতে পারি, তখনই তো সেই পূর্ণ হওয়া। আমরা সেই পূর্ণতার লক্ষ্যেই চলছি। আমরা পূর্ণতার অংশে হব মা আর ঠাকুরের ভালোবাসাকে নিয়ে। এটাই আমাদের চাওয়া হোক আজকের দিনে। যারা শুনছেন সবার জন্য শুভ কামনা, সবার জন্য আমাদের আন্তরিক মঙ্গল কামনা। সবাই সুস্থ থাকুন, নীরোগ থাকুন। সবাইকে আমাদের প্রয়োজন। মনুষ্য জন্ম জন্মান্তরের ভিতরে নয়, যদি এক জন্মেই হয় তাহলে সেই জন্মেরও তো মূল্য আছে। আমার বাসনা থাকলে আবার আসতে হবে, আমার বাসনাটা কাটিয়ে নিয়ে যাওয়া। সে বাসনা কাটাবার মন্ত্রও তাদের কাছে। তাদেরকে অনুধ্যান করতে করতে বাসনা এক সময় শেষ হবে। সবার প্রতি অনন্ত ভালোবাসা, দিব্যত্রয়ীর প্রতি সমস্ত ভালোবাসা উজাড় করে দিই। থাকো, হৃদয় মাঝে থাকো, যতদিন বেঁচে থাকি তোমরা তোমাদের ভালোবাসায় সিক্ত করো।